দ্য ম্যান ইজ ওয়াচিং এ মুভি। ঠিক আছে, এইখানে আমরা কি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে এই যে ম্যান, দ্য ম্যান ইজ ওয়াচিং এ মুভি। আমরা যদি ম্যানের যদি যদি খেয়াল করি বা মুভির দিকে যদি খেয়াল করি, তাহলে একটা জিনিস ক্লিয়ারলি দেখি, সেটা হচ্ছে ম্যান কিন্তু সবসময় ম্যানই থাকতেছে। ঠিক আছে, ম্যান কখনো, ম্যানকে আমরা কখনো এভাবে বলতেছি না মিন, এম আই এন মিন, এভাবে কিন্তু বলতেছি না। বা কখনো এভাবে বলতেছি না এম ইউ এন মান, এভাবে না। কারণ ম্যান এটা ইংলিশ স্পিকাররা বা ইংরেজি ভাষাভাষী যারা আছে, তারা ম্যানকে এম এ এন হিসেবেই জানে। এটা কখনো এম ইউ এন হবে না, বা এটা কখনো এম এফ এন হবে না, এটা এম এ এন হবে। কারণ ইংলিশটা এভাবেই তারা কি এই ওয়ার্ডটা এভাবেই ইউজ করে আসতেছে এভাবে, তার কারণে ম্যান অলওয়েজ ম্যান। ঠিক সেম ভাবে আমি যদি মুভি দেখি, মুভিটাও সবসময় MOVIE হবে, মুভি হবে। এটা কখনো MEVIE হবে না, বা MU হবে না। কারণ এটা মুভি মুভি হবে, কারণ এটা ইংলিশ স্পিকাররা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে আপনার এই ওয়ার্ডগুলো এভাবে ইউজ হয়ে আসতেছে। ঠিক আছে, অর্থাৎ ইংরেজি ভাষাভাষীরা ওরা কি এভাবে ইউজ হচ্ছে, যার কারণে এগুলোতে কোনো চেঞ্জ হবে না। ম্যান আজীবন ম্যানই থাকবে, মুভি আজীবন মুভি হবে। ঠিক অর্থাৎ আছে। নাম যেগুলো আছে ওগুলো কখনো চেঞ্জ হবে না, কেবল ক্রিয়া বা ভার্বের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে চেঞ্জ হয়। হ্যাঁ, ক্লিয়ার করতে অথবা চেঞ্জ হতে পারে, বা যেমন ম্যান এটা সিঙ্গুলার, প্লুরাল MEN, কিন্তু তাই বলে আমি সিঙ্গুলার MUN হবে না, কারণ এটা হচ্ছে বেসিক ফর্ম, এটা হচ্ছে মানে এগুলো তো কোনো চেঞ্জ নাই। যেমন আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন ধরেন আমি লিখতে পারি যে বয় দ্য বয় ইজ প্লেইং। ঠিক আছে, জাস্ট প্লেইং সামথিং। এখানে যে বয়, এই বয়টা কখনো BEY হবে না, BIY হবে না, বা BUY হবে না। বয় বয়, এটার কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, ঠিক সেম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও সেম। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই প্রথমটাতে জান্না, দ্বিতীয়টাতে জিন্না, এবং থার্ডটাতে জুন্না। এবং আমি যদি এই অংশটা যদি দেখি, এই অংশটা দেখি, এবং এই প্রথম অংশ মানে এই যে তিনটা ওয়ার্ডের কিন্তু হচ্ছে যে এই অংশগুলো কিন্তু কি চেঞ্জ আসছে। এখানে জান্না, এখানে জিন্না, এখানে কি জুন্না। জন্য ঠিক আছে, অর্থাৎ এই 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 জিনিসগুলো, এই প্রথম যে দুইটা অক্ষর বা প্রথম দুইটা লেটার, এখানে ফাথা, এখানে তাসদীদ ফাথা, তারপর এখানে কাসরা, এটা সেম, এখানে আবার দম্মা, অর্থাৎ দম্মা। এগুলো হচ্ছে, এগুলো এখানে কি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন মূল বিষয়টা হচ্ছে যে এখন এই তিনটা ওয়ার্ড হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড। জান্না মানে হচ্ছে যে আমরা জানি সেটা হচ্ছে বাগান বা প্যারাডাইস। জিন্না মানে হচ্ছে যে ম্যাডনেস। আর জুন্না মানে হচ্ছে শিল্ড, ওই আমরা যে যুদ্ধ করি, যুদ্ধ করার জন্য যে প্রোটেকশন হিসেবে যে আমরা যে মুভিগুলোতে যে দেখি যে ওই শিল্ড ইউজ করা হয়, সেই শিল্ড হচ্ছে যে কি হ্যাঁ হ্যাঁ, জুন্না। জন্য। ঠিক আছে, সো আমরা দেখতেছি যেটা, সেটা হচ্ছে এখানে এই যে এই যে দম্মা, এই যে ফাথা, কাসরা, এর দম্মা, এগুলা চেঞ্জের কারণে কি মিনিং কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে। হ্যাঁ, মিনিং কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু এই যে চেঞ্জ হচ্ছে মিনিং গুলা, এইগুলাকে বলতেছি আমরা হচ্ছে যে হারাকা। আচ্ছা, আমি যদি আরেকটা আরো ক্লিয়ারলি যদি বলি, সেটা হচ্ছে যে আপনার আহ, এই যে শেষের যে লেটার আছে, হুম, এই যে শেষের লেটারে যদি আমি এখানে জান্না, এখানে শেষের লেটারে কোনো কিছু কিন্তু দেয়া হয় নাই।
হচ্ছে দম্মা ফাথা কাসরা কিছুই দেওয়া হয়নি। এখন এটা আমি মনে করেন যে ধরেন তিন ভাবে লিখতে পারি। সাপোজ জান্না 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 জান্নাত, লিখলাম ধরেন মনে করেন যে জান্নাতুন, সাপোজ জান্নাত, সরি জান্নাতুন, ঠিক আছে। তারপরে আমি লিখলাম মনে করেন যে এখানে এই তিনটা ওয়ার্ডে কি আমরা এখানে এখানে দুইটা কাসরা, এখানে দুইটা কাসরা, আর এখানে হচ্ছে দুইটা দাম্মা। আচ্ছা, এই তিনটা ওয়ার্ডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে প্রথম দুইটা লেটার কিন্তু সেম, এখানে মানে প্রথম দুইটা লেটার, এখানে প্রথম দুইটা লেটার, প্রথম দুইটা লেটার সেম, জাস্ট শেষের যে লেটার সেটা চেঞ্জ হচ্ছে। তো জান্নাতুন, জান্নাতিন, জান্নাতান, তাই কি না? এখন আপনার এই যে শেষের যে বর্ণের মধ্যে যে আমরা দম্মা, কাসরা, ফাথা দেখতেছি, এই দম্মা, ফাথা, কাসরা এটা এই শব্দের সাথে সম্পর্কযুক্ত না। আমি যদি আরেকটু স্পষ্ট করে যদি বলি, জান্নাত শব্দের অর্থ হচ্ছে কি প্যারাডাইস, বা জান্নাত মানে প্যারাডাইস, জান্নাত। এই জান্নাত এই অর্থের সাথে এই শেষের যে বর্ণে আমরা যে দম্মা, কাসরা, ফাথা দেখতেছি, এই এই জান্নাতের এই অর্থের সাথে এই দম্মা, ফাথা, কাসরা এটার কোনো লিঙ্ক নাই, কোনো সম্পর্ক নাই। অর্থের সাথে সম্পর্ক আছে এই প্রথম যে দুইটা বর্ণের যে হারাকা আছে সেটার সাথে এর অর্থের সম্পর্ক আছে, কারণ সেটা আমরা এই তিনটা ওয়ার্ড, আলহামদুলিল্লাহ, এই তিনটা ওয়ার্ড থেকে আমরা দেখতে পাচ্ছি। কারণ এই তিনটা ওয়ার্ডে যখন এই প্রথম দুইটার হারাকা বা এই দম্মা এই জিনিসগুলো যখন আমরা চেঞ্জ করতেছি, তখন অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি ফাতহা থেকে যখন কাসরাতে নিচ্ছি, তখন সেটা জান্নাত থেকে হয়ে যাচ্ছে ম্যাডনেস। যখন আমি কাসরা থেকে যখন দম্মাতে নিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে শিল্ড, যুদ্ধের যে প্রতিরোধ করার জন্য যে শিল্ড ইউজ করে সেটা। ঠিক আছে? অর্থাৎ এই প্রথম দুইটা হারাকা চেঞ্জের সাথে সাথে শব্দের অর্থ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এবং কিন্তু শেষের যে লেটার আছে সেটার দম্মা, কাসরা, ফাতা চেঞ্জের সাথে এটার অর্থের চেঞ্জ হয় না। কেন? তার কারণ হচ্ছে শেষের বর্ণের যে দম্মা, কাসরা, ফাতা আছে সেটার সাথে অর্থ কোনোভাবে সম্পর্কযুক্ত না।
তাহলে প্রশ্ন আসতে পারে যে এই দম্মা কাসরা ফাতা এটার ফাংশন কি, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা আসলে মূলত সম্পর্কযুক্ত একটা সেন্টেন্সে যখন এই জান্নাত শব্দটা ব্যবহার হবে। আমি যদি সিম্পলি যদি বলি, সাপোজ আমি যদি ইংলিশে যদি বলি সাবজেক্ট ইংলিশের আমরা ছোটবেলা থাকতে আমরা এইভাবে কিছু এটাকে কি বলে স্ট্রাকচার পড়ছিলাম, সাবজেক্ট, তারপরে আসে ভার্ব, তারপরে হচ্ছে যে অবজেক্ট, তারপরে আমরা এখানে আরো কিছু হয়তো বা শিখছি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট টাইপের কিছু একটা, আমার মনে নাই ঠিক, যতটুকু মনে আছে সেভাবে লিখতেছি, এরকম একটা সিকোয়েন্স থাকে। তো এই জান্নাত শব্দটা যখন এই বিভিন্ন পজিশনে আসবে, যখন সাবজেক্ট হিসেবে আসবে, হ্যাঁ, তখন দম্মা হবে। জাস্ট আমি একটা রাফ একটা এক্সাম্পল দিচ্ছি, তখন হয়তো দম্মা হবে। যদি অবজেক্ট হিসেবে আসে তখন ফাতা হবে। অর্থাৎ এই জান্নাত ওয়ার্ডটা একটা সেন্টেন্সে কোন পজিশনে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে শেষের যে লেটারের যে যে দম্মা ফাথা কাসরা সেটা ডিপেন্ড করতেছে। অর্থাৎ শেষের বর্ণের উপর দম্মা হবে নাকি কাসরা হবে নাকি ফাতা হবে সেটা ডিপেন্ড করতেছে এই ওয়ার্ডটা একটা সেন্টেন্সের কোন পজিশনে আসতেছে। সে কি সাবজেক্ট হিসেবে আসতেছে, সে কি অবজেক্ট হিসেবে আসতেছে, সে কি এটাকে কি বলে অ্যাডভার্ব হিসেবে আসতেছে, নাকি অ্যাডজেক্টিভ হিসেবে আসতেছে, নাকি ফ্রেজ হিসেবে আসতেছে, মানে সেন্টেন্সটা কোন পজিশনে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে এই শব্দটার শেষে দম্মা হবে নাকি কাসরা হবে নাকি ফাতা হবে সেটা ডিপেন্ড করতেছে। অর্থাৎ এই দম্মা ফাতা কাসরা এটা এই শব্দটা একটা সেন্টেন্সে কোন পজিশনে আসতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে, কিন্তু অর্থের উপর ডিপেন্ড করতেছে না। ঠিক আছে? অর্থাৎ দম্মা ফাতা, শেষের বর্ণে দম্মা ফাতা কাসরা চেঞ্জের জন্য শব্দটার অর্থ চেঞ্জ হবে না। অর্থাৎ সেটা বাগান থেকে সেটা ম্যাডনেস কিংবা সেটা শিল্ড এভাবে অর্থ চেঞ্জ হবে না। এভাবে অর্থ চেঞ্জ হবে কখন? যখন প্রথম মানে শেষ বর্ণ ছাড়া বাদ বাকি যে বর্ণগুলো আছে, এখানে আছে মনে করেন যে 3 ওয়ার্ড, তো সো শেষের বর্ণটা বাদ দিলে থাকে 2টা বর্ণ। এই 2টা বর্ণের যে দম্মা ফাতা এটা চেঞ্জের উপর এটা অর্থ চেঞ্জ হচ্ছে, যেটা আমরা দেখতেছি। ফাতা থাকলে আমরা দেখতেছি হচ্ছে যে প্যারাডাইস, কাসরা হলে আমরা দেখতেছি যে সেটা হচ্ছে যে ম্যাডনেস, দম্মা থাকলে হচ্ছে যে এটা হচ্ছে শিল্ড। তার মানে এখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের আমরা আরেকটা পার্থক্য দেখছি, সেটা হচ্ছে যে ইংলিশে দ্য বয় ম্যান এগুলো কখনো চেঞ্জ হয় না, এগুলো অলওয়েজ ফিক্সড, বয় কখনো বি হয় না। কিন্তু অ্যারাবিককে যদি আমরা দেখি, অ্যারাবিক ওয়ার্ডে যদি দেখি আমরা বা কালিমা যদি দেখি, তাহলে দেখা যায় যে কিছু জিনিস চেঞ্জ হয়, আবার কিছু জিনিস কি চেঞ্জ হয় না। যেমন যদি জান্না যদি আমি ইউজ করি, মানে শুধু যদি প্যারাডাইস যদি আমি বুঝাই, তাহলে এই অংশটা প্রথম দুইটা বর্ণের যে হারাকাত এটা কখনোই চেঞ্জ হবে না। এটা সেন্টেন্সের যে পজিশনে আসুক না কেন, আমি যদি সেটা দ্বারা প্যারাডাইসই বুঝাই, তাহলে সেটা অলওয়েজ ফাথা থাকবে শুরুতে, সেকেন্ড বর্ণে থাকবে তাসদিদ উইথ ফাথা, এগুলো কখনো চেঞ্জ হবে না। কিন্তু কিছু জিনিস কিন্তু শেষের বর্ণটা চেঞ্জ হবে, সেটা ডিপেন্ড করতেছে এই ওয়ার্ডটা সেন্টেন্সের কোন পজিশনে আসতেছে, সেটা কি সাবজেক্ট হিসেবে আসতেছে, সেটা কি অবজেক্ট হিসেবে আসতেছে, নাকি সেটা কমপ্লিমেন্ট হিসেবে আসতেছে, নাকি সেটা আপনার এটাকে কি বলে অ্যাডজেক্টিভ হিসেবে আসতেছে, নাকি অ্যাডভার্ব হিসেবে আসতেছে। এই পজিশন অনুযায়ী এরকম ভেরিয়াস পজিশনের জন্য এই শেষের বর্ণটার কিন্তু চেঞ্জ হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অলওয়েজ ফিক্সড, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিছু পোর্শন ফিক্স, কিছু পোর্শন চেঞ্জেবল। যেটা চেঞ্জেবল সেটা হচ্ছে শেষের যে বর্ণ যেটা আছে সেটা চেঞ্জেবল। সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এই ওয়ার্ডটা সেন্টেন্সের কোন পজিশনে আসতেছে সেটার উপর। আর যে প্রথম দুইটা যে বর্ণ এইটাকে এটা চেঞ্জ হচ্ছে না। যদি আমি যদি এটা দ্বারা যদি প্যারাডাইসে আমি যদি ইঙ্গিত করতে চাই, তাহলে এটা কখনো চেঞ্জ হবে না, এটা ফিক্স রাখতে হবে। কারণ এটা যখন আমি চেঞ্জ করে ফেলবো তখন সেটা আর প্যারাডাইস থাকবে না,
তখন হয়ে যাবে, যেমন কাসরা হলে সেই ক্ষেত্রে হবে ম্যাডনেস, দম্মা হলে সেক্ষেত্রে হবে হচ্ছে যে শিল্ড। তাহলে এই যে শেষের বর্ণ যে এই যে চেঞ্জ হচ্ছে, যেটা ডিপেন্ড করতেছে এই ওয়ার্ডটা সেন্টেন্সে কোন পজিশনে আসতেছে। হ্যাঁ, এই যে চেঞ্জ, এই যে দম্মা কাসরা ফাতা, এই যে চেঞ্জ, এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হচ্ছে যে এরব। শেষের বর্ণের দম্মা কাসরা ফাথা এটাকে বলা হচ্ছে যে এরব। আর ঠিক একই চেঞ্জ যখন প্রথম দুটা বর্ণ হবে, অর্থাৎ শেষের বর্ণ বাদে বাকি যে বর্ণগুলোতে এই চেঞ্জ যদি সেম যদি চেঞ্জটা হয়, যেমন জান্না জিন্না জুন্নু, তখন এই চেঞ্জটাকে আমরা বলতেছি হারাকা। কি বলতেছি? হারাকা। অর্থাৎ হারাকা মানে হচ্ছে যে দম্মা, মানে মানে হচ্ছে বর্ণের উপরে যে যে জবর পেশ, এটাকে বললেই হচ্ছে হারাকা। তো সিম্পলি আমি যদি বলি সকল এরাবই হারাকা, কিন্তু সকল হারাকা এরাব না। এটা বুঝে গেল কিনা? মানে যেমন শেষের বর্ণ কিন্তু দম্মা ফাথা কাসরা আছে, সে বলতে গেলে এটাও হারাকা, কিন্তু প্রথমে যে এটাকে কি বলে ফাথা কাসরা দম্মা যেটা আছে সেটাকে আমি এরাব বলতে পারবো না, কারণ এরাব তখনই হবে যখন বর্ণটা হবে লাস্ট লেটার। অর্থাৎ সকল এরাবই হারাকা, কিন্তু সকল হারাকা এরাব নয়। ঠিক আছে? সো এবং শেষের বর্ণের এই যে দম্মা কাসরা ফাথা, এটাকে বলা হচ্ছে এরাব। যখন দম্মা থাকে, সরি, যখন 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 দম্মা থাকে তখন সেটাকে আমরা বলি, অর্থাৎ শেষের লাস্ট লেটার এর উপর যদি দম্মা থাকে তখন সেটাকে আমরা বলি মারফু। অর্থাৎ আমরা বলি যে ওয়ার্ডটা কোন স্টেটে আছে? মারফু স্টেটে আছে, মারফু অবস্থায় আছে। আর যদি শেষের লেটারের উপর যদি ফাথা থাকে তখন সেটাকে আমরা বলতেছি কি মানসুব, অর্থাৎ ওয়ার্ডটা মানসুব স্টেটে আছে। যদি শেষের লেটারে যদি কাসরা থাকে তখন আমরা বলি ওয়ার্ডটা মাজরুর স্টেটে আছে। মারফু, মানসুব, মাজরুর। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? হ্যালো, হ্যালো, আপনারা কি হ্যাঁ শুনতে সাদত ভাই, হ্যাঁ, হ্যাঁ, সাদত ভাই, হ্যাঁ, আমি একটু সময় নিচ্ছি আর কি। আমি এগুলো আবার রিক্যাপ করবো, অসুবিধা নেই। আমি আসলে কনসেন্ট্রেশনটা রাখতে পারি না, আমি কাজ করতে করতে লিখছিলাম তো। আচ্ছা, আচ্ছা, না সমস্যা নেই। সঞ্জিত ভাই আর ইয়া কই? সঞ্জিত ভাই আর তামজিদ ভাই কই? তোমরা যদি কেউ ছিলেন না তাহলে আমি এতক্ষণ কাজ আছেন মনে হয়, হয়তো বা সাউন্ড শোনা যাচ্ছে না। করতাম। জিন্না শব্দের অর্থ হচ্ছে যে ম্যাডনেস, জুন্না শব্দের অর্থ হচ্ছে যে শিল্ড। অর্থাৎ আমরা ওই যুদ্ধে, আমরা মুভিতে দেখি না, যুদ্ধে যে এই যে এটাকে প্রতিরক্ষার জন্য যে শিল্ড যেটা ব্যবহার করে সেটাকে বলা হচ্ছে যে কি? জুন্না। তলোয়ারের সাথে আটটা প্রতিরক্ষা, ওটা। হ্যাঁ, 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 এটা, এটাকে বলা হচ্ছে জুন্না। আচ্ছা, আমরা এখানে দেখতেছি কিন্তু দেখেন এই তিনটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে এখানে প্রথম বর্ণের উপর ফাথা, এখানে সে প্রথম বর্ণের উপর কাফটা, এখানে হচ্ছে দম্মা। ঠিক আছে? হুম, হুম। এই যে আমরা তো জানি যে হারাকা মানে কি? হারাকা মানে হচ্ছে জবর জের পেশকে হারাকা বলে। অর্থাৎ এই জবর, এই জবর, আর এখানে তো তা মারবুতের উপরে কোনো কিছু নেই। যদি থাকতো, কোনো কিছু যদি থাকতো বা দম্মা পাতা কাঁচরা কিছু কোনো যদি থাকতো তখন এগুলোকে বলতাম আমরা কি? হারাকা। যেমন এখানে কাঁচরা হারাকা,
হারাকা কনসেপ্টটা ক্লিয়ার কিনা, মানে দম্মা ফাতা কাসরা হলে সেটাকে কি বলতেছে, বা তাসদিদ হারাকা। সবকিছু এগুলাকে বলা হচ্ছে কি, জবরজের পেশকে হারাকা বলে আর কি। হুম হুম হুম। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার এই আরবিক ওয়ার্ডের মিনিংটা আসে কিন্তু আপনার এই শেষ বর্ণটা বাদ দিয়ে বাকি যে বর্ণগুলা আছে সেই বর্ণগুলা থেকে মিনিংটা আসে। যেমন আমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বর্ণে যখন ফাথা ছিল তখন এটা অর্থ হচ্ছে যে আপনার প্যারাডাইস। যখন সেটাকে এই যে কাজটাকে আমরা চেঞ্জ করি, যখন আমরা ফাথাকে চেঞ্জ করি, যখন আমরা কাজটা দিচ্ছি তখন সেটা অর্থ আবার চেঞ্জ হয়ে গেছে, সেটা হয়ে গেছে তখন ম্যাডনেস। তো যখন আমরা দম্মা দিছি তখন আবার চেঞ্জ হয়ে গেছে, তখন এটা অর্থ হয়ে গেছে কি, শিল। অর্থাৎ এই হারাকা গুলার চেঞ্জের জন্য অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে। হুম হুম হুম। ঠিক আছে, এটা পর্যন্ত বুঝতে পারছি কিনা আমরা? বুঝছি। হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ কালিমার ওয়ার্ডের অর্থ সেটা ডিপেন্ড করতেছে কি হারাকার উপর। হুম হুম হুম। আচ্ছা, এখন মনে করেন এখন আমরা ছোটবেলায় থাকতে ইংলিশে এরকম স্ট্রাকচার শিখছি না? মনে করেন যে সাবজেক্টের পরে আসে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আচ্ছা। কমপ্লিমেন্ট, এরকম কিছু আমরা শিখছি না? হুম হুম হুম। অর্থাৎ এগুলো এগুলো একটা সেন্টেন্সের মধ্যে এগুলো হচ্ছে এক একটা পজিশন। প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট। হ্যাঁ, ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রম আমরা আলোচনা করি। মানে মোটামুটি একটা ইন জেনারেল কেস যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে যে আপনার এভাবে একটা সেন্টেন্সে এরকম বিভিন্ন পজিশন আছে। ঠিক আছে, হুম এই যে আমরা যেমন এখানে আমি কিন্তু কোনো কিছু দিই নাই, যে এখানে কিন্তু সবকিছু দেওয়া হয়েছে। এখানে কিন্তু জান্নাতুন, এখানে দুইটা পেজ, এখানে দুইটা কাসরা, এখানে দুইটা ফাথা। জান্নাতুন, জান্নাতিন, জান্নাতান। হুম। তিনজন। হুম তো এখানে মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে শেষে যে দম্মা কাসরা ফাথা, এই দম্মা কাসরা ফাথার সাথে এই এই দম্মা ফাথা কাসরা এই শব্দের অংশ না। অর্থাৎ এগুলো অতিরিক্ত আসছে। অর্থাৎ এখানে এই প্রথম দুইটা বর্ণের যে হারাকা যেগুলো আছে, হুম এই হারাকার যেমন এগুলো একটা শব্দের অংশ। কেমনি শব্দের অর্থ, শব্দের অংশ আমরা বুঝতে পারছি কারণ এগুলো চেঞ্জের সাথে সাথে অর্থ চেঞ্জ হচ্ছে। তার মানে কি, এগুলো ওয়ার্ডের সাথে কি রিলেটেড। ঠিক আছে, হুম হুম কিন্তু শেষের যে বর্ণ বা লাস্ট লেটার যেটা আছে, এই লাস্ট লেটারের উপরে যে দম্মা কাসরা ফাথা আছে, সেটা এই ওয়ার্ডের সাথে লিঙ্ক না। তার মানে এগুলো চেঞ্জের সাথে সাথে অর্থ চেঞ্জ হবে না। এখানে যেরকম চেঞ্জ হচ্ছে, ফাথা দিলে প্যারাডাইস, কাসরা দিলে হচ্ছে ম্যাডনেস, দম্মা দিলে হচ্ছে গিয়া হচ্ছে আপনার শিল, ঠিক সেরকম এখানে এই দম্মা কাসরা ফাথা চেঞ্জের সাথে এগুলার অর্থ চেঞ্জ হবে না। এগুলা এই তিনোটারই অর্থ হচ্ছে প্যারাডাইস। আচ্ছা। হ্যাঁ এই দুটো কনসেপ্ট ক্লিয়ার কিনা, যে এই মানে হ্যাঁ লাস্ট লেটার বাদে বাকি যেগুলা আছে সেগুলা হারাকা চেঞ্জের সাথে সাথে ওয়ার্ডের অর্থ চেঞ্জ হচ্ছে। তার মানে এই লাস্ট লেটার বাদে বাকি যেগুলা হারাকা আছে সেগুলা সেগুলা এই শব্দের অংশ। হুম হুম দ্বিতীয়ত হুম যেটা আমি বলছি সেটা হচ্ছে লাস্ট লেটারের যে দম্মা, সেই দম্মা লাস্ট লেটারের উপরে যে হারাকা আছে সেটা চেঞ্জের সাথে সাথে, অর্থাৎ দম্মা কাসরা ফাথা, এটা চেঞ্জের সাথে সাথে এই শব্দের অর্থের কোনো চেঞ্জ হচ্ছে না, বরং অর্থ ঠিক একই থাকতেছে, সেটা হচ্ছে যে প্যারাডাইস। কারণ অর্থটা আসছে হ্যাঁ। যে প্রথম দুইটা যে বর্ণ সেটার হারাকা থেকে, যেহেতু লাস্ট লেটার প্রথম দুইটা যেহেতু লাস্ট লেটারের সাথে সম্পর্কিত না, সেহেতু যেহেতু আবার এগুলো চেঞ্জের সাথে সাথে অর্থ যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা ধরে নিচ্ছি যে তার মানে এটা এটা স্পষ্ট যে লাস্ট লেটারের যে দম্মা কাসরা ফাথা, এটা এই ওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত না। হুম হুম। এটা বোঝা গেল কিনা? হারাকা হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। হারাকা সম্পর্কযুক্ত, বাট এগুলা হচ্ছে সম্পর্কযুক্ত না। মানে যে লাস্ট লেটারের যে বাণী। লাস্ট লেটারের যে হারাকা আছে, সেই হারাকা লাস্ট লেটারের হারাকা গুলা সম্পর্কযুক্ত না। হুম হুম কারণ সম্পর্কযুক্ত যদি হইতো, বা এটা ওয়ার্ডের সাথে যদি সম্পর্কযুক্ত হইতো, অর্থাৎ এটা যদি ওয়ার্ডের অংশ হইতো,
দম্মা কাসরা ফাতা এগুলো যদি ওয়ার্ডের যদি অংশ হইতো তাহলে এগুলো চেঞ্জের সাথে সাথে ওয়ার্ড চেঞ্জ হতো না, ওয়ার্ডের অর্থ চেঞ্জ হতো না। হুম 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 তার মানে যেহেতু ওয়ার্ডের অর্থ চেঞ্জ হচ্ছে না, তার মানে কি, তার মানে এই যে লাস্ট লেটার যেটা আছে, লাস্ট লেটারে এই দম্মা, এই কাসরা ফাতা, এগুলা কি, এগুলা এই ওয়ার্ডের সাথে লিঙ্ক না, অর্থাৎ অংশ না, এই ওয়ার্ডের অংশ না। হুম হুম কারণ আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডের অংশ যদি হইতো তাহলে এগুলো চেঞ্জের সাথে সাথে কিন্তু আমরা দেখতেছি এখানে এই তিনটার ক্ষেত্রে যেটা দেখতেছি সেটা ঠিক অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে কিন্তু সেরকম অর্থ চেঞ্জ হচ্ছে না। তার হচ্ছে মানে না। এখান থেকে এটাই